নমস্কার। নমস্কার। আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য গতকাল একাংশ সাগরতলায় যে গণঅবস্থান হয়েছে সেখানে আমাদের মাননীয় বিধানসভা স্পিকার তথা স্পিকার তথা রামপ্রসাদ ইনচার্জ পাল মহোদয় এবং আমার পাল মহোদয় এবং যে বক্তব্য রাখা হয়েছে এবং যে এজেন্ডা নিয়ে সেই বিষয়ে অবস্থান করা হয়েছে আলোকপাত সেই বিষয়ে আমি একটু আজকে আলোকপাতভাবে আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে দ্বিতীয়ত হচ্ছে সাংবাদিক বন্ধুদের দাবি দেওয়া নিয়ে যে সম্পূর্ণ সমর্থন আছে, তারপর সহানুভূতি আছে, সম্পূর্ণ সমর্থন আছে, তাদেরকে আমি সহানুভূতি করার জন্য সহযোগিতা করার জন্য ত্রিপুরা বিধানসভায় আমি বিভিন্ন সমস্যা নিয়ে এবং আমাদের মন্ত্রী মহোদয়কেও সাংবাদিকরা সমস্যা দেখেছেন আমার ফেসবুকে আমি দিয়েছি, সেটা আপনারা দেখেছেন আমার ফেসবুকে। এখন গতকালে যেটা একাংশ সাংবাদিক ভাইদের সেখানে দুইজন সমস্যা বর্তমানে সেই সমস্যা থেকে তারা কিভাবে সমস্যা থেকে হতে পারে, তারা কিভাবে মুক্ত হতে পারে টার্গেট করে গতকালে গণঅবস্থানটা করা হয়েছে বলে আমি মনে করি। দেখা গেছে কারণ দুজন কালো চশমা দেখা গেছে, একজন কালো চশমা খুব চিল্লাইছেন, টাইগার নেতা কালকে কালো চশমা পরে খুব চিল্লাইছে। কারণ ওনার এগেইনস্টে রঞ্জিত দেববর্মা এফআইআর করেছে, এখনো রেজিস্ট্রেশন হয়নি পশ্চিম থানায়। তারপর আমি 12 বছর বিভিন্ন প্রান্তে চিঠি লিখি, 12 বছর বিভিন্ন আমাদের প্রান্তে চিঠি লিখি, মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের নিকট আমি চিঠি পেয়েছি এবং পজিটিভ রিপ্লাই পেয়েছি। লেটারটা আমার কাছে আছে পজিটিভ। ব্রডকাস্টিং মিনিস্টারের কাছে আমি লিখেছি, ওনারও চিঠি মিনিস্টারের কাছে আমি লিখেছি। এভাবে অনেক আমার কাছে এসেছে, জায়গায় আমি চিঠি লিখেছি, এভাবে অনেক সব জায়গার চিঠি আমি চিঠি লিখেছি, সব জায়গার চিঠি সরকারকে পেয়েছি, তার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য, তার বিরুদ্ধে সুপারিশ ব্যবস্থা নেওয়ার জন্য এখানে সুপারিশ করা আছে, লেখা আছে। শুধু তাই নয়, ত্রিপুরার বিধানসভায় প্রিভিলেজ একটা কমিটি আছে, ত্রিপুরার বিধানসভায় ওই কমিটি আছে, অনেক বিধায়কের ওই কমিটিতে অভিযোগ, অনেক বিধায়কের এবং বারবার অভিযোগ ওই কালা চশমা এবং বারবার ওই কালা চশমা কমিটির মিটিং এ থাকার জন্য চিঠি দিয়ে থাকার জন্য উনি চিঠি দিয়ে জানানো হলেও নানান অজুহাত উনি উপস্থিত দেখিয়ে উনি আসেন, নানান অজুহাত দেখিয়ে উনি আসেননি, নানান সমস্যার কারণ দিয়ে আসেননি, নানান সমস্যার কারণ দেখে আমিও সেখানে একটা অভিযোগ শুধু তাই নয় করেছি যে দীর্ঘদিন আমি একটা আইনি লড়াই করতে গিয়ে যে প্রক্রিয়া সম্পূর্ণ করেছি, সেই প্রক্রিয়া আমি সম্পূর্ণ করে কেস করার জন্য হাইকোর্টে ইতিমধ্যে তৈরি হয়েছি। দিল্লি এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু কথা বলেছি, কিভাবে কথা বলেছি যে কিভাবে কেসটা করা যায়। খুব শীঘ্রই আমি করতে যাচ্ছি, কারণ করতে যাচ্ছি। উনি যেভাবে কারণ সাংবাদিকের যেভাবে এবং নিজের মুখোশ চ্যানেল ইলেকট্রনিক নিজের প্রিন্ট মিডিয়া হাতে নিয়ে ইলেকট্রনিক এবং মানুষের সঙ্গে যেভাবে উনি যেভাবে ব্ল্যাকমেল করেছে অনেকেই জানেন। এটা ত্রিপুরা রাজনৈতিক অনেকেই জানেন, ব্যবসায়ী নেতৃত্ব হোক, অন্যান্য ব্যবসায়ী অংশের মানুষের সঙ্গে বিভিন্ন অংশের মানুষের সঙ্গে আমি শোনার ব্ল্যাকমেলের অনেক কাহিনী আমি শুনেছি। শুধু তাই নয় উনি ব্ল্যাকমেল করছে না, শুধু মানুষ ব্ল্যাকমেল করছে সাংবাদিক জগতে বিভিন্ন চ্যানেল বা যারা কর্ম করছেন, বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন তাদের কর্ম করছেন সম্পর্কেও তাদের আমি কিছু সম্পর্কেও
ওনারা চায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা কন্ট্রাক্ট করে এই নির্বাচনে তারা কন্ট্রাক্ট করে আমরা এই নির্বাচনে আমরা আমাদেরকে সমর্থন করব, আমাদেরকে আর্থিক সাহায্য, আমাদেরকে সমর্থন এভাবে আমাদেরকে চুক্তিবদ্ধ সাহায্য করুন। তারা একটা চুক্তিবদ্ধ করে এভাবে কন্ট্রাক্ট নিয়ে তারা কয়েকজন মিলে তারা নিজেদের মিলে সেই অর্থ তারা নিজেদের ভিতরে বন্টন করে তারা এই কাজটা করে থাকে এবং তারা নিজেরাই এই কাজটা করে থাকে এবং তারা নিজেরাই। আর যারা প্রকৃত সাংবাদিক যারা মাঠে কাজ করছে, যারা মাঠে কাজ করছে, তাই আজকে কিছু সাংবাদিক বন্ধুরা, গতকাল সাংবাদিকাংশ গতকাল এসেছে একাংশ যারা সাংবাদিকরা এসেছে এইভাবে বিভ্রান্ত হয়ে তাদের দ্বারা তাদের দ্বারা গতকাল নানাভাবে এবং দেখেছি সারা ত্রিপুরা তাদের জমা এবং দেখেছি সারা কত হয়েছে, তাদের জমা চেয়ার খালি ছিল হয়েছে, কেন চেয়ার খালি ছিল খুলে বলার প্রয়োজনীয় করি না। আর খুলে বলার তারপরে দেখেছি সাংবাদিক, তারপরে দেখেছি যে দাবি দেওয়া সাংবাদিক লাস্টে যে দাবি লাস্টে যে দুইটা সেটা তো আপনার নিশ্চয়ই ডিমান্ডে রাখা হয়েছে, কিন্তু সেখানে যারা খুমুলুং কিন্তু সেখানে আছেন যারা খুমুলুং প্রেস ক্লাব থেকে যারা সাংবাদিক সে ত্রিপুরা যারা সাংবাদিকতায় পড়াশোনা করছে কিনা আমার যারা সাংবাদিকতায় পড়াশোনা করছে কিনা আমার সন্দেহ। একজন ব্যক্তি তাদেরকে কালো চশমা পরে একজন ব্যক্তি উনি তাদেরকে 8-9 বার 10 বার করে তাদেরকে 8-9 বার 10 বার করে ধমকি দিয়ে এনেছে বলে আমি জানতে পেরেছি, হুমকি ধমকি দিয়ে এবং গতকাল যারা পেরেছি ওই ত্রিপুরা এবং গতকাল যারা তারা অনেকে বাংলা সাংবাদিকরা আছেন তারা অনেকে বাংলা পড়তে পারেন না এবং তাদেরকে তারা বুঝেন না। ওই দাবি দাওয়া তাদেরকে বলা হয়নি, আমাদের ওই দাবি দাওয়া সম্পর্কে কিছু বলা হয়নি, আমাদের সাংবাদিকদের দাবি নিয়ে আমরা তাদেরকে আপনারা সবাই আসুন। এবং এটাও আমি জানতে পেরেছি এবং এটাও আমি জানতে পেরেছি যে কিছু যে উনি সাদা কাগজে কিছু তাদেরকে এটা আমি জানতে পেরেছি রেখেছেন। আমি জানতে পেরেছি যিনি এটা করেছেন বলবো খুব খারাপ কাজ যিনি এটা করেছেন খুব খারাপ কাজ করেছেন। তিনি এটাও এখন মাঠে গাতে নাকি বলে বেড়াচ্ছেন, এখন মাঠে গাতে নাকি বলে বেড়াচ্ছেন দাঁড়াবেন এডিসি নির্বাচন থেকে দাঁড়াবেন না আমি জানি না, কোন পার্টি থেকে দাঁড়াবেন আমি জানি না। এখন সাংবাদিকদের হবে এতে উনি এখন সাংবাদিকদের চলেছেন এতে দেখা যাবে নির্বাচনে চলেছেন। তা আমি বলতে চাই নির্বাচনে তা আমি বলতে চাই ভাবছেন যে রঞ্জিত দেববর্মা অনেকে বই পেয়ে গেছে, ভাবছেন যে রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে ইলেকট্রনিক মিডিয়া অনেক রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে ইলেকট্রনিক মিডিয়া অনেক প্রচার করা হয়েছে, অনেক প্রিন্ট মিডিয়াতে অনেক প্রচার করা হয়েছে, অনেক প্রিন্ট মিডিয়াতে অনেক লেখা হয়, বই পাইনি। বই পেয়েছি যেদিন এফআইআর করি সেদিন আমি বলেছি, আমি যেদিন এফআইআর করি সেদিন আমি বলেছি আইনে আশ্রয় নিয়ে আইনে কি করব, আইনে আশ্রয় নিয়ে। আর যে কালো চশমা গতকাল টাইগার, আর যে কালো চশমা গতকাল বলছিল সেদিন উনার চ্যানেলে করছে, উনি বলেছিল আমি কেস করব চ্যানেলে বিরুদ্ধে, বলেছিল আমি কেস করব উনার হুমকি দিয়েছে, এখন আমি দেখব সাহস করেনি হুমকি দিয়েছে। এখন গতকাল আরো বলেছে যে সাংবাদিকদের আরো বলেছে ইয়ে করলে যে সাংবাদিকদের কেউ যদি ইয়ে করলে সাম্প্রদায়িক বা কেউ যদি ইয়ে করে সাম্প্রদায়িক তাহলে তাদের বিরুদ্ধে আগরতলা ইয়ে করে দিবে, তাহলে তাদের বিরুদ্ধে আগরতলা অসল করে দিবে। আগরতলা বর্মা প্রয়োজন নেই। এই যে এমএলএ হোস্টেল দেববর্মা ঘেরাও করুন, এই যে এমএলএ হোস্টেল আপনার কতজন আপনি বলছেন কালকে 500 জন, 600 জন আপনি বলছেন কালকে 500 জন, 600 জন ত্রিপুরা মোঠার বাদেও দেখা যাবে রঞ্জিত দেববর্মা আন্দোলন বাদেও সিভিল সোসাইটির আন্দোলন আগরতলা করেছে, করে দেখুন না, দেখেছেন হিম্মত যদি থাকে করে দেখুন না, পাস করে দেখুন হিম্মত যদি থাকে পাস করে দেখুন। সাংবাদিকের কথার নামে ব্ল্যাকমেল করা লোকের সাংবাদিকের কথার নামে ব্ল্যাকমেল করা লোকের সঙ্গে কিসের জন্য আপনি আমার ইয়ে করছেন, কিসের জন্য আপনি আমার বাংলাদেশের যে আমার আইডি কার্ড আপনি বাইর করেছেন, বাংলাদেশের যে আমার আইডি কার্ড আপনি বাইর করেছেন, প্রমাণ প্রচার করেছেন, কেন সাহস নেই? প্রমাণ থেকে পেয়েছেন আপনি, কেন সাহস নেই? কোথা থেকে পেয়েছেন আপনি? কাকে আপনি হুমকি দিচ্ছেন? কাকে বলছেন আমি হুমকি দিচ্ছি? আপনি বলছেন আমি মিডিয়াতে নিয়ে আসুন না, আপনার মিডিয়াতে আছে, প্রিন্ট মিডিয়াতে নিয়ে আসুন না, আপনার মিডিয়াতে আছে, প্রিন্ট মিডিয়া আছে, আপনার ইলেকট্রনিক মিডিয়া আছে। আপনার ইতিহাসও আমরা জানি, আপনার ইতিহাসও আমরা জানি। সব সময় আমার আমি জনগোষ্ঠীর অধিকার, সব সময় আমার তাদের জনগোষ্ঠীর অধিকার, জাতিসত্তা বিকাশ, তাদের অস্তিত্ব, জাতিসত্তা বিকাশ লড়াই ভাষা সাংস্কৃতিক বিকাশের জন্য লড়াই করেছি। ছোটবেলা থেকে আমি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, বড় হয়ে আমার অধিকারের জন্য আমি লড়াই করেছি, এবং বড় হয়ে আমার অধিকারের জন্য আমি লড়াই করেছি। হয়তো সেই পথে আমি সফল হইতে পারিনি, কিন্তু এই কালা চশমাওয়ালা কিন্তু আপনি কি করছেন? এই কালা চশমাওয়ালা থেকে পালাই কি করছেন? নিজের দেশকে ছেড়ে পালাই যাচ্ছেন, নিজের সম্পত্তি ছেড়ে পালাই যাচ্ছেন, নিজের সম্পত্তি ছেড়ে পালাই যাচ্ছেন।
দেখলে লজ্জা হয় আপনাকে। যদি সাহস থাকতো করতেন, আপনার জনগণকে নিয়ে আপনি লড়াই করতেন, পালাই আপনার জনগণকে নিয়ে আপনি লড়াই করতেন, পালাই আসতেন না। সাংবাদিকতার একটা সীমাবদ্ধ আছে, সাংবাদিকতা আমরা জানি সীমাবদ্ধ আছে। আপনি আমরা জানি যে আমি হুমকি দিলে বা লেখলে রঞ্জিত দেববর্মা বই পেয়ে যাবে, দিলে বা লেখলে আপনি এটা রঞ্জিত দেববর্মা বই পেয়ে যাবে, এটা ভাববেন। রঞ্জিত দেববর্মা বই পাওয়ার ইয়ে না, চ্যালেঞ্জ করে তো বই পাওয়ার ইয়ে না। একটুকু চ্যালেঞ্জ করে তো এই পর্যন্ত একটুকু আমি এগিয়ে আছি। আমার অধিকারের জন্য আমি বলবো, আপনি সাম্প্রদায়িক, আমার অধিকারের জন্য আমি বলবো, আপনি সাম্প্রদায়িক তাতেই বলবো, আসা যায় না। আমার অধিকারের জন্য, আমার জনগোষ্ঠীর অধিকারের জন্য, সব জনগোষ্ঠীর অধিকারের জন্য কেন বলবো? বলছি না, কেন বলবো না? আমার সঙ্গে সবসময় বাঙালিরই থাকে, আমার সবসময় বাঙালির, সব আমি বাঙালি থাকি, আমার পিএসও বাঙালি। আমি ছোটবেলায় বাঙালি পড়াশোনা করেছি, আমি ছোটবেলায় আগরতলায় পড়াশোনা করেছি, মাকান্তে স্কুল পড়াশোনা করেছি, এমবিবি কলেজে পড়াশোনা করেছি, বুর্জন স্বপ্ন আমি পড়াশোনা 90% বাংলা করেছি। 90% বাঙালি তো আমার বন্ধু। অনেক জায়গায় আজকে চিকিৎসা করতে গেলে আমাকে পয়সা দিতে, অনেক জায়গায় আজকে চিকিৎসা করতে গেলে আপনাকে অনেক দিন পর দেখা হইল, আর এই বন্ধু আপনাকে অনেক দিন পর দেখা হইল, হ্যাঁ বলে কালো চশমা পরে, হ্যাঁ কালো চশমা পরে, সাংবাদিকের মুখোশ পরে আপনি কি বলতে চাইছেন? সাংবাদিকের মুখোশ পরে আপনি কি বলতে চাইছেন? দেখুন, করুন, মেমোরেন্ডাম তো দিয়েছেন, দেখুন, করুন, দেন না মেমোরেন্ডাম। আপনার আগে তো আমি দিয়েছি, দেন না, আপনার আগে তো আমি দিয়েছি চিঠি। আপনি বিভ্রান্ত মানুষকে করছেন, আপনি বিভ্রান্ত আমাকে করতে পারবেন না, আমাকে করতে পারবেন না। আইনের যদি আপনার সাহস থেকে কেস করুন, আইনের যদি আপনার সাহস থেকে কেস করুন, দেখবো লড়াই। অনেক কেস আমি করেছি, অনেক কেস আমি এই জায়গায় আজকে পুষেছি, লড়াই করি তো আমি এই জায়গায় আজকে পুষেছি। এই হুমকি দমকি, এটা হুমকি দমকি চলবে না, এটা আমার সঙ্গে পিছন থেকে আবার কম্প্রোমাইজ করার জন্য আপনি চেষ্টা করছেন, কম্প্রোমাইজ করার জন্য আপনি চেষ্টা করছেন, পিছন থেকে কম্প্রোমাইজ করাও আপনি চেষ্টা করছেন, পিছন থেকে কম্প্রোমাইজ করাও আপনি চেষ্টা করছেন। যার সঙ্গে আপনি আমি বলে কম্প্রোমাইজ করার জন্য চেষ্টা করছেন, সঙ্গে আপনি কম্প্রোমাইজ করার জন্য চেষ্টা করছেন, আমি আইনের লড়াই হাত জোড়াট করে, আমি আইনের লড়াই আমি বলেও দিয়েছি ওনাকে, আমি বলেও দিয়েছি ওনাকে, আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, ব্যক্তিগত কোনো, আমার বিরুদ্ধে লাগাতো, আমার বিরুদ্ধে আপনার পত্রিকা, আপনার চ্যানেলে, আপনার পত্রিকা, আপনার চ্যানেলে মিথ্যা কথা ফেক ডকুমেন্টস বানিয়ে প্রচার করছে বলে, ফেক ডকুমেন্টস বানিয়ে প্রচার করছে বলে আজকে আমি আইনের আশ্রয় নিয়েছি। সাম্প্রদায়িক উত্তেজনার আমি ইয়ে করেছি, সাম্প্রদায়িক উত্তেজনার আমি ইয়ে করেছি। সারা ত্রিপুরার মানুষ জানে আপনি কে, সারা ত্রিপুরার মানুষকে সাংবাদিক বন্ধুদের জন্য আজকে সাংবাদিক লড়াই করতেন, বন্ধুদের কথা ভাবতেন, সত্যি লড়াই করতেন, কালকে তাদের কথা ভাবতেন, সব সাংবাদিক কালকে এখানে হাজির হতেন। 256টা মাইক লাগিয়েছেন আগরতলায় বলে প্রচার করেছেন, মাইক লাগিয়েছেন আগরতলায় বলে প্রচার করেছেন আপনারা। আপনারা নাকি নিরপেক্ষ, আপনারা নাকি নিরপেক্ষ হলে তাহলে এজেন্ডা, লাস্টের এজেন্ডা দুইটা নিরপেক্ষ হলে তাহলে এজেন্ডা, লাস্টের এজেন্ডা কেন আপনি বিধানসভার প্রিভিলেজ কমিটিতে, কেন আপনি বিধানসভার প্রিভিলেজ কমিটিতে আইনের লড়াই করতে কেন বই পাচ্ছেন? আপনি আইনের লড়াই করতে কেন বই পাচ্ছেন? টাকার পয়সা অনেক আছে আমি জানি, আপনার টাকার পয়সা অনেক আছে আমি জানি, আপনি কিভাবে হয়েছেন সেটাও জানি। একটা সাংবাদিক করে আপনার এত সম্পত্তি হইলো, একটা সাংবাদিক করে আপনার এত সম্পত্তি হইলো, কিভাবে আপনার এত সম্পত্তি হইলো, কিভাবে আপনার এত সম্পত্তি হইল, সেটাও দাবি উঠবে একদিন, সেটাও দাবি উঠবে একদিন। সাংবাদিকের ইনকোয়ারি করার জন্য পয়সা পেয়েছেন, সাংবাদিকের করে এত সম্পত্তি কিভাবে পেয়েছেন হইল, এত সেটাও একদিন দাবি আপনার হইল। আন্দোলন শুধু আপনি করেন না, দাবি উঠবে। ছোটবেলা থেকে আমি আন্দোলন শুধু আপনি করেন নাই, আন্দোলন করে আমি আন্দোলন করে এসেছি, আন্দোলন করে বড় হয়েছে, আমি এখনো করে আছি। আন্দোলনে বই দেখাবেন, এই 500 সাংবাদিক আন্দোলনে বই দেখাবেন, 500 সাংবাদিক প্রেসের হকার স্টকার সুতো পিয়ন নাইনা জমায়েত করে, টাকা পয়সা দিয়ে নাইনা জমায়েত করে, কথা বলে বাট খাওয়াইয়া হুমকি, মিথ্যা কথা বলে এই হুমকি দেখাবেন না, ছেলে না। আমি বই পাওয়ার মর্যাদা নিয়ে লড়াই করি, আমি মর্যাদা। টাইগার টাইগার বলে চিল্লাচ্ছেন আপনি, টাইগার টাইগার বলে চিল্লাচ্ছেন আপনি, আপনার নামটা আপনি দেন নাই, নামটা আপনি দেন না টাইগার বলে। আমার মহারাজ সবাই টাইগার বলে আমাকে টাইগার বলে, কি করবেন? সবাই টাইগার বলে আমাকে ডাকে, কি করবেন? কি করবেন আপনি? কি করবেন? কি করবেন? কি করতে পারবেন আপনি? আপনি কি করবেন? কি করতে পারবেন? আপনি কিছু করতে পারবেন না। ওই কালা চশমা পরে করতে পারবেন না। কিছু কিছু সাংবাদিক কালা চশমা পরে 1000 থেকে সাহায্য করে, নিজের 2011 থেকে সাহায্য করে নিজের পত্রিকা
চ্যানেলে নিজের পত্রিকায় বেশি করতে পারবেন, চ্যানেলে আমি তো দেখাতে ফেসবুক পারবেন, চালাই, বেশি করতে পারবেন। আমি তো করি। ফেসবুক চালাই, আমি তো ইউটিউব চ্যানেল একটা খুলে আপনার মতন আমি তো ইউটিউব চ্যানেল একটা খুলে আপনার মতন আপনার এগেইনস্টে আমিও অনেক প্রচার করতে, কারণ আপনার মতন আমার মানসিকতা না, কারণ আপনার মতন আমার মানসিকতা না। আপনি অনেকজনের নামে বাংলাদেশের অনেকজনের ফেক নামে ডকুমেন্টস বাইর হয়েছে, বাংলাদেশের অনেক ফেক ডকুমেন্টস বাইর প্রচার করেন না আপনি, কারণ আপনার প্রচার করেন না আপনার শুধু রঞ্জিত দেববর্মা। কেন শুধু রঞ্জিত দেববর্মা? কেন এমএলএ রঞ্জিত দেববর্মার একজন উপজাতি এমএলএ। আপনার মনে জাতিগত বিদ্বেষ আছে, আপনার মনে হিংসা বিদ্বেষ আছে, কারণ হিংসা আছে। আপনি কারণ এই দেশের লোক ছিলেন না, আপনি পালিয়ে এসে এই দেশের লোক ছিলেন না, অবৈধভাবে বসবাস করছেন, এখানে অবৈধভাবে বসবাস করছেন, নাগরিকত্ব হয়েছেন। এটা সত্যি কিনা আপনি বলুন, এটা সত্যি কিনা? সুতরাং আইনের লড়াই করবো আমি, আইনের লড়াই। এই আন্দোলন পেটুয়া আন্দোলন করে আমাকে দমাতে, এই আন্দোলন পেটুয়া আন্দোলন করে আমাকে দমাতে। লিখে দিন আপনার, লেখেন, কালকে লেখেন রঞ্জিত দেববর্মা, লিখে দিন আপনার, লেখেন না, আমি তো বই পাই না, আপনি তো অনেক লেখছেন, লেখেন না, আমি তো বই পাই না, আপনি তো অনেক লেখছেন। কেন থেমে গেল আপনি? কেন থেমে গেল আপনি? প্রচার করেন, লেখেন না, প্রচার করেন। না করছি না, ফোন করে তো বলছি না, আপনাকে না করছি না, ফোন করে তো বলছি না, আপনি প্রচার করবেন না, করতে থাকুন না, আপনি করতে থাকুন। সাংবাদিক মুখোশ পরে আপনি আবার সাংবাদিক মুখোশ পরে জনপ্রতিনিধি হতে অনেক চেষ্টা করছেন। 2018 জনপ্রতিনিধি হতে অনেক চেষ্টা করছেন, 2018 একটা 2013 আপনি চেষ্টা করছেন, পারলেন না, একটা রাজনৈতিক দলের হয়ে পারলেন না, পারলেন না। মহারাজা আমাকে একটা সুযোগ দিয়েছেন, মহারাজা আমাকে একটা সুযোগ, জনগণের ভালোবাসা পেয়ে, আজকে জনগণের আমার জাতির ভালোবাসা পেয়ে, সবার আমার জাতির ভালোবাসা এবং সহযোগিতা পেয়ে আজকে আমি ভালোবাসা এবং সহযোগিতা পেয়ে আজকে আমি জনপ্রতিনিধি হয়ে এবং বলবো কথা বলছি। শুধু আমার জনগোষ্ঠী না, সব জনগোষ্ঠীর কথাই আমি বলি, শুধু আমার জনগোষ্ঠী না, সব জনগোষ্ঠীর কথা। আমার এলাকাতে আসে দেখুন, বাঙালি এলাকাতে আমি কি রাস্তা করে দিয়েছি, বাঙালি এলাকাতে আমি কি রাস্তা করে দিয়েছি, এলাকাতে আমি কি করেছি দেখুন। ত্রিপুরা এলাকাতে অনেক সাংবাদিক বন্ধু আছে খয়ে, তাদেরকে জিজ্ঞেস, অনেক সাংবাদিক বন্ধু আছে খয়ে, তাদেরকে জিজ্ঞেস করুন। আর আপনি দিচ্ছেন, বাইর করেন না আমাদের বিরুদ্ধে, অনেকের তো দুর্নীতি, অনেকের তো দুর্নীতি, অনেকটা বলেন না, কেউ বাইরে হয় এই সম্পর্কে আপনি কথা বলেন না, কেন কথা বলেন না? আপনি একজন মন্ত্রীর কথা বলেন না, সম্পত্তির ব্যাপারে একজন মন্ত্রীর অনেক কেন বলেন না, সম্পত্তির ব্যাপারে প্রচার করেন না, আপনি কেন বলেন না, তাদের কথা প্রচার করেন না? কত টাকা পেয়েছেন আপনি সেখান থেকে? কত টাকা পেয়েছেন আপনি সেখান থেকে? সুতরাং হুমকি দিয়ে চলবে না আজকে আমার, সুতরাং হুমকি দিয়ে বাংলায় আজকে আমার আসার আমার ইচ্ছা ছিল। বাংলায় গতকাল যাভাবে চিলানো হয়েছে, দেখেছি তো, যাভাবে চিলানো হয়েছে, দেখেছি তো চশমা পরা। আপনি মনে করছেন রঞ্জিত দেববর্মা বই পেয়ে গেছে? আগরতলাতে আসি, আপনি মনে করছেন রঞ্জিত দেববর্মা বই পেয়ে গেছে? আগরতলা এলাকাতে আমি আসি, আগরতলা তো বাংলা অধ্যুষিত এলাকাতে আমি আসি। গেরেও করেন না, আসুন না এখানে, গেরেও করেন না এখানে এসে, সাহসের ইয়ে করছেন, সাহসের এটা করবেন না। সাংবাদিকের যেটা করবেন না, আদর্শ নিয়ে আপনি যেটা নামেছেন, আদর্শ নিয়ে আপনি নিরপেক্ষভাবে আপনি কাজ করেন, নিরপেক্ষতা আমরা আপনি জনগণ সাথেই চাই, সেটা আমরা কাউকে হুমকি দিয়ে ব্ল্যাকমেল করে, হুমকি দিয়ে সাংবাদিকতা, ব্ল্যাকমেল করে সাংবাদিকতা করা একদিন এটা জনগণের সামনে একদিন উঠবে, এটা জনগণের সামনে। আরো অনেকে আপনার বিরুদ্ধে বলার সাহস না, আমি আরো অনেকে আপনার বিরুদ্ধে বলার সাহস না, আমি সাহস করে বলছি, আমি সাহস করে বলছি, আমি সাহস করে বলছি। আপনি কি করবেন করুন, আমি তো ফেসবুক লাইভ দিয়ে দিয়েছি, করুন, আমি তো ফেসবুক লাইভ দিয়ে দিয়েছি। আমি বলবো অবশ্যই, আমি বলবো সাংবাদিকতা আপনি সাংবাদিকতা সুন্দরভাবে করুন, ভদ্রভাবে করুন, সুন্দরভাবে করুন, নিরপেক্ষভাবে করুন, নিরপেক্ষভাবে করুন। জনগণকে নিয়ে আপনি খেলবেন না, জনগণকে নিয়ে আপনি খেলবেন না। সাংবাদিক বাইদের অধিকারের প্রতি সাংবাদিক বাইদে বলে দাবি, অধিকারের প্রতি আপনি সচেতন হয়েছেন বলে দাবি করেছেন। কে আপনি সহযোগিতা করেছেন, কে আপনি সহযোগিতা করেছেন? পদাধিকার সাংবাদিকের একটা পদাধিকার, সাংবাদিকের পদাধিকার নিয়ে, প্রেস ক্লাবের পদাধিকার নিয়ে আপনি ক্ষমতাধারী বলে মনে ভাববেন না, আপনি ক্ষমতাধারী বলে পারবেন না। আমাদের এমএলএ পারমানেন্ট না, আমাদের এমএলএরও পারমানেন্ট না। আপনি আগরতলার একটা, আপনি ক্লাবেরও প্রেসিডেন্ট আমি জানি, ক্লাবেরও প্রেসিডেন্ট আমি জানি, স্পোর্ট কাউন্সিলর প্রেসিডেন্ট আমি জানি,
আপনার কাউন্সিলর প্রেসিডেন্ট আমি জানি আপনার অনেক আপনাদেরকে সঙ্গে নাকি অনেকে কথা বলতে সাহস আপনাদেরকে সঙ্গে নাকি অনেকে কথা বলতে সাহস করে না। আপনি কি করতে পারেন করেন, আপনি কি করতে পারেন। সুতরাং আমি বলবো, আবারও বলবো, আমি বলবো সাহস থাকে আবারও বলবো আইনের লড়াইয়ে আসুন। যদি সাহস থাকে আইনের লড়াইয়ে আসুন। আমি তো আইনের লড়াই করার মোকাবেলা হবে তার সেই কোর্টে, মোকাবেলা হবে দেখা যাবে এবং দেখা যাবে যে আপনি জাতিগত বৈষম্যমূলক আচরণ করে আপনি জাতিগত আমার বিরুদ্ধমূলক আচরণ করে যে আমার বিরুদ্ধে করেছেন, যে ফেক ডকুমেন্ট বানিয়ে প্রচার করেছেন, যে ফেক ডকুমেন্ট বানিয়ে প্রচার করেছেন, তার জবাব আপনাকে কোর্টে দিতে হবে। আপনাকে আপনি কোর্টে দিতে হবে। কে বানিয়েছেন, আপনি কোথায় পেয়েছেন, কে বানিয়েছেন, তার জবাব কোথায় পেয়েছেন আপনি, তার জবাবটা চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। আপনাকে চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন। পারলে চ্যালেঞ্জ বেশি বলবো না, এটুকু বলে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।